আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন আকার আকৃতি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি। লক্ষ্য করেন, আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সূরা ৩-এর ভিতরে আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে যে সৃষ্টি করেছি, সুন্দর কাঠামোয় আমি আল্লাহ তৈরি করেছি এবং তোমাদের চক্ষুকে আমি আল্লাহ নিম্নগামী করে দিয়েছি। লক্ষ্য করেন, আল্লাহ পাক মানুষদেরকে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। কেমনে সৃষ্টি করছেন? জোড়ায় জোড়ায়, নারী আর পুরুষ তিনি সৃষ্টি করছেন জোড়ায় জোড়ায়। এই জোড়ায় জোড়ায় তৈরি করে এক একজনকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক রকমের রূপ দিয়েছেন। বাবার সাথে ছেলের মিল নাই, ছেলের সাথে বাবার মিল নাই, মায়ের সাথে মেয়ের মিল নাই, আবার মেয়ের সাথে মায়ের মিল নাই। তাই আল্লাহ পাক বলে, সুম্মা সাওয়ারনাকুম, আমি বিভিন্ন রূপে তোমাদেরকে তৈরি করেছি। আর তোমাদের কি করেছি? কাররামনা বানি আদম, আমি বানি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ কি করেছে? সম্মানিত করেছে। পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ, আর এই মানুষকে আল্লাহ কি করছে? সম্মান বাড়িয়ে দিয়েছে। মানুষকে আল্লাহ যত সম্মান দিয়েছে, আল্লাহ পৃথিবীতে এত সম্মান কাউকে দেয়? কতক্ষণ দিছে? মানুষ সবচেয়ে সম্মানিত। কাররামনা বানি আদম, সম্মানিত সুদীপ। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রূপ দিয়ে বানাইছেন, সম্মানিত করেছেন। এখন ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আমার শ্রেষ্ঠ আদম, আমার শ্রেষ্ঠ মানুষকে উসজুদু লিআদম, সেজদা করো আমার আদমকে। সুবহানাল্লাহ। আমার আদমকে কি করো? কতক্ষণ আদমকে কি করো? সেজদা করো। সম্মানিত শুধু এখন একটা শিক্ষা দেব। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বাংলাদেশের অসংখ্য মুফাসসিরে কেরাম ভুল করে। উসজুদু লিআদম, সেজদা কর আমার আদমকে। এই সেজদাটা কিন্তু আদমকে ছিল না, যিনি আদমের রব আল্লাহ রাব্বুল আলামিন, ওই রবকেই ছিল সেজদার জন্য হুকুম ছিল। লক্ষ্য করেন তার দলিল কোথায়? আল্লাহ পাক সূরা কুরাইশের ভিতরে বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। সবাই পড়ি, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা যদি কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো। লক্ষ্য করেন, কাবা ঘরের মালিক আল্লাহর যদি ইবাদত করো। এখন সকলের কাছে প্রশ্ন হলো, কাবা ঘরের মালিক কে? আরো জোরে বলেন, কাবা ঘরের মালিক কে? আল্লাহ পাক বলে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা যদি কাবা ঘরের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, নগদ আমি আল্লাহ পাক 2টা পুরস্কার দেব। আল্লাযী আত'আমাহুম মিন জু, তোমাদের যখন ক্ষুধা পাবে আমি ক্ষুধার সময় তোমাদেরকে খেতে দেব। ওয়া আমানাহুম মিন খাউফ, ভীতি বা ভয়ের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আশ্রয় দেব। সুবহানাল্লাহ। এখন শিক্ষাটা কি? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা যদি কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো, চতুর্দিকে যত হাজিরা ঘরে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক,
চতুর্দিকে তালবিয়া পাঠ করতে থাকে। আজান যখন হয়ে যায় সবাই নামাজে দাঁড়ায় যায়, রুকু করে, সেজদা করে। এখন প্রশ্ন হলো, যারা রুকু করে সেজদা করে কেউ কিন্তু কাবাকে রুকু আর সেজদা করে না। যিনি ওই কাবার মালিক আল্লাহ রব্বুল আলামিনকে সবাই রুকু এবং সেজদা করে। ঠিক কিনা বলেন? কেউ কাবাকে সেজদা করে না, যিনি কাবার মালিক ওই আল্লাহকে কি করে? সেজদা করে। ঠিক আল্লাহ বলেন উসজুদু লিআদম, আমার আদমকে সেজদা করো। এই সেজদার মানি হলো আদমের যিনি রব, ওই রবের কাছে তুমি মস্তককে নত করো। উসজুদু লিআদম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বললেন সেজদা করো আমার আদমকে। সবাই সেজদা করলো, সেজদা করলেন না মিস্টার ইবলিস। লাবিয়াকুম মিনাস সাজিদিন, সে সেজদা করতে অহংকার বোধ করলেন, সেজদা তিনি করলেন না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, কেন তুই সেজদা করলি না? قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহ পাক বললেন ইবলিস তোকে সেজদা করতে বললাম, তুই কেন সেজদা করলি না? আমার হুকুমের কাছে মাথাকে কেন নত করলি না? আমার আইনের কাছে তোর মস্তককে কেন নত করলি না? বুদ্ধিজীবী শয়তান তিনি কি বললেন? ক্বালা আনা খায়রুম মিনহু, আমি হলাম তার থেকে উত্তম। খলাকতানি মিন নার, আমারে বানাইছো তুমি আগুন দ্বারা। ওয়া খলাকতাহু মিন তিন, আর তারে বানাইছো মাটি দ্বারা। সুতরাং আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বমুখী আর মাটির গতি হচ্ছে নিম্নমুখী সম্পূর্ণ। ঊর্ধ্বমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের কাছে মাথা নত করা মুস্তামে সাইন্টিফিকেট, এই জন্য আমি মানতে পারি নাই। আল্লাহ তাআলা দেখলেন বুদ্ধিজীবীর যুক্তি তো আসলেই খারাপ না, ভালোই যুক্তি দিয়েছে। সুতরাং আগুন তো যায় উপরে আর মাটি তো যায় নিচে, যুক্তি যা দিয়েছে ভালোই দিয়েছে, খারাপ দেয় নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন আবাস তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আদমের সাথে বেয়াদবি করছো, আমার হুকুমের সাথে বেয়াদবি করছো, আমি আল্লাহ ফতোয়া দিলাম তুই কাফের হয়ে গেলি। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুমের সামনে কি করে নাই? মাথা নত করে নাই। যুক্তি দিল আগুন যায় কোন দিক? উপরে। মাটি যায় কোথায়? নিচের দিক। কি যুক্তিদার করলেন? আমার দেশে বুদ্ধিজীবীরা এরকম যুক্তিদার করে, এমন যুক্তি দেয় যা না আছে কোরআনে, যা না আছে কি হাদিসে, এরকম যুক্তি দেয় না। এক বুদ্ধিজীবী আমার প্রশ্ন করেছিল, হুজুর বিশাল আকাশ যদি না পাক হয়ে যায় পাক করার কোনো ব্যবস্থা আছে? এই মাসালা তো কোরআনেও নাই, হাদিসে নাম আছে নাকি? বিশাল আকাশ যদি না পাক হয়ে যায় পাক করার কোনো ব্যবস্থা আছে? আমি বললাম ভাই এর তো কোনো কোরআন হাদিসে নাই। আমি চিল্লা করো, তুই যেমন বুদ্ধি খাটাইছো আমিও বুদ্ধি খাটাই বলবো। বললাম যে শোন, এই বিশাল আসমান যদি না পাক হয়ে যায় পাক করার একটা উপায় আছে, বুদ্ধি আছে। বললো কি? আমি বললাম শোন, 50 লিটারের একটা বালতি লবি আর ওর ভিতরে একটা ঘোড়ার ডিম ভাঙবি। ঘোড়ার ডিম ভেঙে এইটাকে সুন্দর করে মাঠাই করে অর্থাৎ গুলে গুলে ফিসকারি দিয়ে উপরে ছিটাবি। তখন বুদ্ধিজীবী বলছে যে হুজুর ঘোড়ায় কি ডিম পারে নাকি, আন্ডা পারে নাকি? আমি বললাম ঘোড়ায় যদি ডিমই না পারে তাহলে কিয়ামত পর্যন্ত বিশাল এই আকাশ, এই বিশাল আকাশ কোনোদিন নাপাক হবে না। বুদ্ধিজীবী কয় হুজুর আপনি তো সাংঘাতিক বুদ্ধি রাখেন। আমি বুদ্ধি না, এটা হলো জ্ঞান। এটা হলো কি কথা বলেন? এটা কি জ্ঞান? বুদ্ধিজীবী বলল ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার থেকে কি উত্তম, তার থেকে কি উত্তম। আল্লাহ পাক বুদ্ধিজীবীর কি বললেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন বুদ্ধিজীবীকে আল্লাহ কি বললেন? সঙ্গে সঙ্গে বুদ্ধিজীবীকে আল্লাহ পাক বললেন ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ পাক বললেন আমার আদমের সাথে বেয়াদবি করলি, মস্তককে নত করলি না, আল্লাহর হুকুমের কাছে আসলিম হলি না, সিলিন্ডার হলি না। ক্বালা ফাহবিত ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। বেটা তুই যা, আমার দরবার থেকে তুই বেরিয়ে যা। শয়তানকে বুদ্ধিজীবী আল্লাহ বের করে দিলেন।
বুদ্ধিজীবীর সঙ্গে সঙ্গে আবার বুদ্ধির আশ্রয় নিলেন। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। বুদ্ধিজীবী বললেন, রব্বুল আলামিন, আমাদের তুমি যখন বের করে দিয়েছো, আদমের কারণে যখন তুমি বের করে দিয়েছো, তোমার আদম কোন পর্যন্ত বাঁচবে? আল্লাহ পাক বললেন, ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত বাঁচবে। সঙ্গে সঙ্গে বুদ্ধিজীবী বললেন, ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার রব, হে আল্লাহ, আমাকে তুমি ওই কিয়ামত পর্যন্ত অবকাশ দাও। বুদ্ধিজীবী কি চাইলে? অবকাশ চাইলেন। বুদ্ধিজীবী যদি সাথে সাথে তওবা করতেন, আল্লাহ কি করতেন? মাফ করে দিতেন। আবার বুদ্ধি খাটাই বললেন, তোমার আদম বাঁচবে কোন পর্যন্ত? আল্লাহ বললেন, ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত বাঁচবে। বুদ্ধিজীবী বললেন, ক্বালা আনজিরনি, হে আল্লাহ, মঞ্জুর করো, ইলা ইয়াউমি ইউবআসুন, আমার হায়াত কিয়ামত পর্যন্ত মঞ্জুর করো। শুধু লক্ষ্য করেন, এখন একটা শিক্ষা এই আয়াত থেকে আপনি টান দিয়ে দিচ্ছি। এই পৃথিবীতে যারা নাস্তিক হয়, বুদ্ধিজীবী হয়, ওরা দীর্ঘ হায়াত আল্লাহর কাছে কামনা করে, মরতে চায় না। মোমেন ব্যক্তিদের গুণ হলো, কোয়ালিটি হলো, আল্লাহর নবী বলে, মোমেন ব্যক্তি এই দুনিয়ায় বেশি দিন থাকতে চায় না। যারা মোমেন তারা আল্লাহর কাছে খুব শীঘ্রই দেখা করতে চায়, আর বুদ্ধিজীবীরা কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চায়। সেই জন্য মাঝে মাঝে আমরা দেখি কিছু বুদ্ধিজীবীদের নাম আসে পত্র পত্রিকায়, সিঙ্গাপুরের বেড়ে অমুক ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। 10 দিন 12 দিন 14 দিন পাঞ্জা লড়ার পরে হেরে যায়। সাংবাদিক আবার রিপোর্ট করে পত্রিকায়, বুদ্ধিজীবী আজরাইলের সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুতে এখন হেরে গেছেন। এরকম দেখেন না? মৃত্যুর সঙ্গে কি লড়ে? কয় সিঙ্গাপুরের বেডে অমুক ব্যক্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। কত বড় বেয়াকুব! আজরাইলের লাগে পাঞ্জা লড়ে। আরে ওই আজরাইলের দেখলে তো রুহু গলার কাছে চলে আসবে, তার সঙ্গে বলে পাঞ্জা লড়ে। কিছু কিছু মানুষ বড় বড় মোষ, বড় বড় পেট, বিশাল বড় পেট, পেট না জানে ওটা কুমৈরের পেট, আল্লাহই জানে। আপনার আগে মুনি দেখছেন? মুনি ওই যে ধান টান রাখতো, মুনির যে সাইজ, এই সাইজ হলো বড় বড় পেট আর লম্বা লম্বা মোষ। বক্তৃতার সময় বলে, আমরা এবছর এই করোনাকে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। শুনছেন না আপনারা? নাম নাই বললাম, করোনাকে মোকাবেলা করার জন্য সক্ষম হয়েছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ কি করে? ছাড় দেন, ছেড়ে দেন। আল্লাহর ধরা কি? শক্ত ধরা। ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর ধরা কি নরম না শক্ত? কতক্ষণ নরম না শক্ত? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ হচ্ছেন বিচারকের বিচারক। তাই আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আমার আদবের সাথে বেয়াদবি করছো, সেজদা করো নাই, হুকুমের সাথে বেয়াদবি করছো, বেরো। বের করে দিলেন। শয়তান কি বলল? আমাকে কিয়ামত পর্যন্ত কি যেতে হবে? হায়াত দিতে হবে। আল্লাহ কলে, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যা করে দিলাম হায়াত। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, করে দিলাম হায়াত। শুধু তাই নয়, তিনি আরো বললেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাকে এমন একটা শক্তি দাও, মুস্তাকিম পথ, সিরাতাল মুস্তাকিমের পথে যেন আমি বসে থাকতে পারি। মুস্তাকিমের পথে তোমার আদম সন্তানেরা যখন চলবে, আমি যেন ধোকা দিতে পারি। আল্লাহ কয়, তাও দিলাম। শুধু কি তাই নয়, তিনি আরো কি বললেন? বুদ্ধিজীবী বলল, শয়তান আরো বলল, সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামালিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। হে আল্লাহ তাআলা, তুমি আমাকে আর একটা শক্তি দাও, আমি যেন তোমার আদম সন্তানের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে আসতে পারি। আল্লাহ তাআলা বললেন, যা, আমি তোকে সেই শক্তি দিয়ে দিলাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আদমের ব্যাপারে ওয়াদা করেন। শয়তানকে বললেন, শয়তান, তুই কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছ, আমি হায়াত দিয়েছি। আদম সন্তানকে ধোকা দিবি, সিরাতে মুস্তাকিমের পথে বসে থাকবি, তা দেওয়া হলো। সামনে থেকে আসবি, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আসবি, আমি তোর সেই শক্তি দিয়ে দিলাম। শোন, শয়তান আমার আদম সন্তান ভুল করার পরে যদি তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করলাম, আমার আদম সন্তানকে আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেব।
আদমকে আল্লাহ কি করবে? মাফ করে দেবে কে? জোরে বলে, মাফ করে দেবে কে? আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা শয়তানের সাথে ওয়াদা করলেন, শোন শয়তান, শোন বুদ্ধিজীবী, আমার আদমকে তুই ধোঁকা দিবি, ডান থেকে বাম থেকে পিছন থেকে সামনে থেকে মুস্তাকিমের পথে বসে থাকবি। আমার আদম সন্তানেরা ভুল করবে, আবার যদি তওবা করে, আমি রহমান ওয়াদা দিলাম, আমি আল্লাহ পাক আমার বান্দার বান্দিকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, তাহলে শয়তানকে আল্লাহ কি দিয়েছিল? বুদ্ধি কি দিয়েছে? বুদ্ধি। শয়তানের এই বুদ্ধি দিয়া কি করছে? শয়তান বেয়াদবি করছে, তাকব্বরি করছে। এই বুদ্ধিজীবীর ঠিকানা হয়েছে কোথায়? কতখানে কোথায়? জাহান্নাম। কিন্তু একটা হুকুমকে লঙ্ঘন করছে, কি? আদমের সামনে মাথা নত করে নাই, আল্লাহর হুকুমের সামনে আসলিম হয় নাই, তাই ছিল তার অপরাধ। এই একটা অপরাধের কারণে কোথায় যাবে? জাহান্নামে। জানেন আমাদের আদি পিতার নাম কি বলেন তো? সবাই বলতে হবে আদি পিতার নাম কি? এখন একটা শিক্ষা এখান থেকে খুব মনোযোগ, কানটা লাগান। শয়তান ভুল করছে একটা, আদমও ভুল করছে একটা। কয়টা? আদম ভুল করছে কয়টা? একটা। কি ভুলটা করছেন লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকুলনা ইয়া আদামুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক শয়তানকে বের করে দিলেন। আদমকে আল্লাহ পাক ডেকে বললেন, ও আদম, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী দুইজনে জান্নাতের ভিতরে চলাফেরা করো, নাজ নেয়ামত খাও। আল্লাহ তাআলা ইসমে ইশারা দিয়ে বুঝান, হাযিহি শাজারা, দেখো এই জান্নাতের ভিতরে একটা গাছ আছে, এই গাছটার কাছেও যাবে না, গাছের ফলও খাবে না। যদি যাও, ফল যদি খাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেমদের তুমি অন্তর্ভুক্ত হয়ে যাবে। শুধু লক্ষ্য করেন, আদম আলাইহিস সালাম আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের কাছে চলে গেলেন, স্বামী স্ত্রী দুইজনেই তারা ফল ভক্ষণ করলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, কুলনাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কুলনাহবিতু মিনহা জামিআ, উভয় তোমরা বেরিয়ে যাও। এখন উভয় কারা? ও আদম, তুমি তো বের হবা, তোমার স্ত্রী তো বের হবে, তোমার যত সন্তান আছে সবাই বের হয়ে যাবে। তার মানে হলো আমরা সবাই হলাম আদমের সন্তান। তোমার সন্তান নিয়ে তুমি আদম জান্নাত থেকে বেরিয়ে যাও। শুধু লক্ষ্য করুন, আদম আলাইহিস সালাম সেদিন একটা কথা আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন, আমি নাই ভুল করেছি, গাছের ফল খেয়েছি, আমার স্ত্রী ভুল করেছে, গাছের ফল খেয়েছে, কিন্তু আমার সন্তান তো ভুল করে নাই। বাপের অপরাধে সন্তানদেরকে কেন তুমি শাস্তি দিবে? এটা তো হয় না। আল্লাহ পাক বললেন, শোনো ও আদম, তুমি ভুল করেছো, তোমার সন্তানকে শাস্তি দেব না, তবে তোমার শাস্তি হলো তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও। এই জান্নাতে তোমার সন্তানেরা আসতে পারবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার সন্তানেরা এই জান্নাতে আসতে পারবে। ফামান তাবিয়া হুদায়া, তোমার সন্তানদের কাছে একটা পথ যাবে, হুদা যাবে। কোরআনের এক নাম হলো হুদা, এই হুদা নামক পথটা যাবে। যে ব্যক্তি ফামান তাবিয়া হুদায়া, এই কোরআনকে যারা মানবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। ও আদম, তুমি শোনো, তোমার সন্তানেরা যদি কোরআনটাকে মানে, আর কোরআন অনুযায়ী যদি ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র করে, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আমি আল্লাহ পাক তাদেরকেও আবার জান্নাতে নিয়ে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই না? কথা বলেন, যাইতে চাই না? জান্নাতে যেতে হলে কোনো পথ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, ডানেও না, বামেও না, সামনেও না, পিছনে না, একটা পথ দিয়েই কেবলমাত্র ওই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। ফামান তাবিয়া হুদায়া, হুদা শব্দের অর্থ হলো কোরআন। এই কোরআন দিয়েই কেবলমাত্র মানুষেরা জান্নাতে ঢুকতে পারবে। সুতরাং ওই জান্নাতে যেতে হলে, ওই জান্নাতের ভিতরে ঢুকতে হলে কোনো পথ দিয়েই জান্নাতে যাওয়া যাবে না, কেবলমাত্র একটা পথ দিয়ে আল্লাহর জান্নাতে ঢোকা যাবে। সেই পথের নাম
সবারই বলতে হবে সেই পথের নাম। আদমকে আল্লাহ বললেন কুলনাহ বিতু মিনহা জামিয়া, তোমরা উভয় বেরিয়ে যাও। সবাই বেরিয়ে আসলেন। আল্লাহ পাক আদমকে বের করলেন, শয়তানকেও বের করলেন। আদমের সন্তানেরা ঢুকবেন, তার কারণ কি, কিভাবে ঢুকবেন? একজন আসলেন শ্রীলঙ্কায়, আর একজন হলেন জেদ্দায়। এই দুইজনে কাঁদলেন বহুত বছর। কাদার পরে দুইজনের এক জায়গায় মিলন হলো। সেই জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান, যেখানে সুন্দরী রমণী, মিশরের কত সুন্দরী রমণী, বাংলাদেশের সুস্বাস্থ্য দেহের অধিকারীর কত পুরুষ যায় একই মাঠের ভিতরে রাত যাপন করে, একই মাঠের ভিতরে থাকে। কত সুন্দরী রমণী, কত সুদর্শন পুরুষ একই আরাফাতের ময়দানে থাকে। আজ থেকে ১৫০০ বছর আগে থেকে ওখানে মানুষ আছে, আরাফাতের ময়দানে মানুষ আছে। কোনোদিন শোনা যায় নাই, পত্রপত্রিকাতেও আসে নাই, ইন্টারনেটেও আসে নাই অমুকের স্ত্রী অমুকে নিয়ে গেছে, অথবা মিশরের মেয়ে বাংলাদেশের পুরুষ নিয়েছে, এমনও ইতিহাস ওখানে পাওয়া যায় নাই। আল্লাহ তাআলা আদি পিতা আদিমাতার মিলনের মাধ্যমে যেই জায়গাটা, ওই জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান। ওখানে নারী আর পুরুষ মিলবে, কিন্তু আল্লাহ তাআলা যৌবন শক্তি সব কেড়ে নিবে। কোনো পুরুষের হিম্মত নাই একটা নারীর দিক তাকাবে, আর নারীরও হিম্মত নাই একটা পুরুষের দিক তাকাইবে। কেমন আরাফাতের ময়দান আল্লাহ বানাইলেন, স্বামী স্ত্রীর মিলন হলো। জায়গাটার নাম আরাফাতের, কতক্ষণ আরাফাতের ময়দান। দুইজনে আসলেন, কত বছর কাটলেন? ৩৫০ বছর, আরও রেয়াতে বেশি আছেন। কি দোয়াটা বলে কাটছিলেন, সেই দোয়াটা এখন আমি আপনাদেরকে বলছি। কি দোয়াটা আদম পড়েছিলেন, মা হাওয়া কি দোয়া করেছিলেন, আদি পিতা আদম কি দোয়া পেয়ে আল্লাহর কাছে ক্ষমা পেলেন, সেই দোয়াটা কি সবাই আমার সাথে পড়েন। হযরতে আদম বললেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আবার পড়ি, رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আদম বললেন, ক্বালা রাব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা, জুলুম করেছে আমার আত্মার উপরে, ওয়াতারহামনা, তুমি যদি এখন রহম না করো, রহম করলেই হবে না, রহম করবা, করুণা করবা, দয়া করবা, নইলে পরে লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংসগ্রস্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন, তাওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ক্ষমা করে দিলেন। স্বামী স্ত্রীর মিলন আরাফাতের ময়দানে ঘটাইয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন এখান থেকে আলোচনা থেকে শিক্ষাটা টান দিয়ে বের করি। আদম আলাইহিস সালামও ভুল করলেন, গাছের ফল খাইলেন। মা হাওয়া আলাইহিস সালামও ভুল করলেন, গাছের ফল খাইলেন। শয়তানও ভুল করলেন, শয়তান ঢুকলো জাহান্নামে, আর আদি পিতা আদি মাতা ঢুকলো জান্নাতে। তার কারণটা কি? আদম আলাইহিস সালাম যদি এই প্রশ্ন করতেন যে আল্লাহ, তুমি জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত রাখলা, কিন্তু জান্নাতের ভিতরে এমন একটা গাছ তুমি কেন রাখলা, আর আমারে কেন তুমি বিপদে হালাইলা, এই প্রশ্ন আদম করতে পারতো না? কথা বলে পারতো না? যে সব গাছ তুমি রাখলা, ভালো কথা, নাজ নিয়ামত খাওয়াইলা, কিন্তু এই জান্নাতের ভিতরে এমন একটা গাছ রাখলা কেন, আর আমারে বিপদে ফালাইলা কেন? কিন্তু এই প্রশ্ন না করে তিনি বললেন, ভুল যখন করেছি, আসলিম, আমি স্যালেন্ডার হয়ে গেলাম, আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালকের কাছে মস্তককে নত করে দিলাম। ভুল যখন করছি, তাওবা করলাম। আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আদমকে মাফ করে দিলেন। তার হিকমত ছিল, আদম ভুল করার পরে তাওবা করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। শয়তান তাওবা করে নাই, তাই আল্লাহ মাফ করেন নাই। আজ আমরা সেই আদমের সন্তান, জীবনে কত অন্যায় অপরাধ করেছি, গুনাহ করেছি। আজ থেকে যদি তাওবা করি, মাফ করে দিবেন কে? কথা বলুন, মাফ করে দিবেন কে? তাওবা করতে রাজি আছি। কার কাছে তাওবা করব? আল্লাহর কাছে। তাহলে শয়তানকে আল্লাহ দিয়েছেন বুদ্ধি, আর আদমকে আল্লাহ দিয়েছেন জ্ঞান। কি দিয়েছে? জ্ঞান। তাহলে জ্ঞানের দাম বেশি, বুদ্ধির দাম কি? কম। ঠিক আল্লাহ পাক হযরতে লোকমানকে দিয়েছেন জ্ঞান। হযরতে লোকমানকে আল্লাহ জ্ঞান দিয়েছেন
এই লোকমান জ্ঞান দ্বারা কি করছেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, নিশ্চয়ই আমি আমার লোকমানকে দিয়েছি জ্ঞান। এই জ্ঞান দ্বারা কেবলমাত্র আল্লাহর শুকর আদায় করেছে। উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম যারা এখানে আমরা উপস্থিত হয়েছি, সর্বসদায় কেবলমাত্র শুকর আদায় করব কার? কথা বলুন কার? তাহলে লোকমান আল্লাহর শুকর আদায় করার কারণে লোকমানের নামে আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা দিয়েছেন, সূরার নাম হলো সূরাতুল লোকমান। তাহলে লোকমানকে আল্লাহ বুদ্ধি দেয় নাই, দিয়েছে কি? জ্ঞান। তাহলে আমি সকলকে আহ্বান জানাই, বুদ্ধি রাখার চেষ্টা করবেন না, জ্ঞান রাখেন। ভুল করেছেন তওবা করেন, ভুল করেছেন তওবা করেন, ভুল করেছেন তওবা করেন। তাহলেই আপনি আদি পিতা আদমের মতন জ্ঞানী, তাহলে আপনি লোকমানের মতন জ্ঞানী। আল্লাহ যেন আমাদের আদি পিতা আদমের মতন আমাদেরকে জ্ঞান দান করেন, লোকমানের মতন যেন আল্লাহ জ্ঞান দান করেন, দাউদ আলাইহিস সালামের মতন যেন আল্লাহ জ্ঞান দান করেন, সুলাইমান নবীর মতন যেন জ্ঞান দান করেন, লূত আলাইহিস সালামের মতন যেন জ্ঞান দান করেন, ইউসুফ আলাইহিস সালামের মতন যেন আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেন। বলেন আমিন।